আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না কিভাবে করি। সম্পূর্ণ রেসিপিটা কিভাবে তৈরি করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া নিজের ড্রেস কিভাবে কাটিং করে নিজের পছন্দ মতো তৈরি করি সেটাও শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকের আমি মিষ্টি কুমড়া কাটাকাটি করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। মিষ্টি কুমড়া আমাদের নবীজির খুব পছন্দের একটা সবজি, তাছাড়া আমারও খুব পছন্দের একটা সবজি। কিন্তু অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে অনেকটা দাম নেয় এই মিষ্টি কুমড়ার, যার কারণে কিন্তু মিষ্টি কুমড়া কেনা হয় না। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। আর এই মিষ্টি কুমড়াটা এনেছিল রোজার ভিতরে আমার হাজবেন্ড গরুর মাংস দিয়ে রান্না করার জন্য। তখন তো গরুর মাংস অল্প পরিমাণে ছিল, তাই আমি কষাকষি করে খেয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করিনি। ভেবেছিলাম রোজার পরে গরুর মাংস আনবে আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। তো এখন যেহেতু রোজার ঈদ হয়ে গিয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম রবিবার দিনে আমার হাজবেন্ড অনেকটা পরিমাণে গরুর মাংস এনেছে আর ওটা আমি ভাগ ভাগ করে রেখে দিয়েছিলাম। তো ওই দিনের ভিডিও, মানে ওই দিনের পরের দিনের ভিডিও ছিল। ওই দিন আমি বেশি করে গরুর মাংস রান্না করেছিলাম। কষানো গরুর মাংস অনেকটা পরিমাণে রয়েছে, তার থেকে আমি কিছুটা নিয়ে কুমড়া দিয়ে রান্না করব। আজকে আমি কিন্তু কাঁচা মাংস দিয়ে কুমড়া রান্না করব না। আগের দিন গরুর মাংস কষিয়েছিলাম, ওই মাংস দিয়ে কিভাবে কুমড়ো রান্না করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি কুমড়াটা কেটে নিয়েছি, যেগুলো খোলা ছিল কুমড়োর খোসা সেগুলো আমি ফেলে দিয়েছি। তারপরে আমি কুমড়োটা ধুয়ে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। এখন আমি রান্না করতে যাব, এমন সময় দেখি আমার তেলটা শেষ হয়ে গেছে, যার কারণে একটা তেলের প্যাকেট থেকে তেল কেটে রিফিল করে নিচ্ছি। আমার প্রিয় প্রিয় আপুরা খুব সুন্দর করে বয়মে রিফিল করে, তো আমি তেমন কিছু রিফিল করা আপনাদের সঙ্গে শেয়ার করি না। ভাবলাম এই তেল রিফিল করাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কোনো কিছু রিফিল করতে গেলে আমাদের প্রিয় সালমা আপুর কথা আমার খুব মনে পড়ে। টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু, মানে ভুটানের সালমা আপু এখন বাংলাদেশে আছে। তো যাই হোক, সালমা আপু কোনো কিছু রিফিল করতে গেলে সব সময় বলে সালমা কাজ করবে আর কিছু পড়ে যাবে না, সেটা তো হতেই পারে না। তো এটা তো আমার কাছে খুবই হাসি লাগে। তো আমি কোনো কিছু রিফিল করতে গেলে না সালমা আপুর কথা খুব মনে পড়ে। এখন আমি কুমড়া রান্নার জন্য কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা অল্প পরিমাণে ছিল, সেটা একটু ধুয়ে আর দিয়ে দিচ্ছি। আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন ছোট বাচ্চাটা একটা কৌটোর মধ্যে চিনি ছিল, সেটা নিয়ে সাউন্ড করছিল, হাঁড়ি পাতিল নিয়ে সাউন্ড করছিল, খুবই প্রবলেম হচ্ছিল। তারপরেও আমি ভিডিওতে ভয়েস দিয়েছি, সে সাউন্ড করে করুক, না হলে কিন্তু আমার ভিডিওতে আর ভয়েস দেওয়া হবে না। আমি ভিডিওটা আপনাদের মাঝে আর শেয়ার করতে পারবো না। আপনাদের কাছে যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যাদেরকে সাপোর্ট করি তারা হয়তো কষ্ট করে আমার ভিডিওটি দেখে নেবে, কিন্তু সাধারণ দর্শক আমার ভিডিওটি হয়তো দেখবে না, পছন্দ করবে না এই ধরনের সাউন্ড হলে। ভিডিওর ভিউ অনেকটাই কমে গেছে, তার জন্য ভিডিও আপলোড করতে একদমই ভালো লাগে না। তবুও ভিডিও আপলোড করতে চাইছি, কারণ আমার তো ইউটিউবে কাজ করার নেশা, যার কারণে কিন্তু আমার এই নেশাটা কিন্তু হয়ে গিয়েছে। যতই ভিউ না হোক কিন্তু আমি সেই আমার নেশায় পড়ে আছি। দীর্ঘ 3 বছর ধরে ইউটিউবে কাজ করছি। যেদিন গরুর মাংস রান্না করেছিলাম তার পরের দিনের ভিডিও ছিল এটা, তো শেয়ার করা অনেকটাই লেট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা গরুর মাংস কষা করেছিলাম, অনেকটা পরিমাণে খাওয়া হয়ে গেছে, এখনও পর্যন্ত অনেকটা পরিমাণে রয়ে গেছে। তার থেকে আমি অর্ধেকটা নিয়ে আমি কুমড়া দিয়ে রান্না করব। প্রথমে আমি কুমড়াটাকে কষিয়ে নিয়েছিলাম, তারপরে আমি
কিছুটা কষানো গরুর মাংস দিয়ে দিয়েছি অর্ধেকটা পরিমাণে, আরও অর্ধেকটা রেখে দিয়েছি। এটা আমি লাউ দিয়ে রান্না করব বা অন্য কিছুর সঙ্গে রান্না করব, সেটা হয়তো আর আপনাদের মাঝে শেয়ার করব না। আমি জানি আমার ভিডিওর ভয়েস আজকে আপনাদের কাছে খুব খারাপ লাগছে, কারণ ঘুম থেকে উঠে কথা বলছি, বাচ্চারা তখন ঘুমাচ্ছিল, ভাবলাম আগে ভিডিওতে ভয়েস দিয়ে নেই, কিন্তু ছোট বাচ্চাটা উঠে গিয়েছে আমি ওঠার পরে। সারাদিন সংসারের কাজকর্ম করতে করতে ভিডিওতে আর ভয়েস দেয়া হবে না, সন্ধ্যা 7টা বেজে যাবে, আমি ভিডিও আপলোড করতে পারবো না, যার কারণে আমি ভয়েস দিয়ে দিচ্ছি। আর এই যে কুমড়া গরুর মাংস খুব সুন্দর করে একটু কষিয়ে নিলাম, তারপরে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি গ্লাসে করে, তো পরিমাণ মতো পানি দেব। আমি সব সময় বলে থাকি হেল্পিং হ্যান্ড ছাড়া ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ করা, ইউটিউবের কাজ করা অনেকটাই কষ্টকর হয়ে যায়। তারপরও ভালো লাগা থেকে ধৈর্য ধরে এই কাজগুলো আমি করে থাকি। যখন আমি রান্না করছিলাম তখন ছোট বাচ্চাটা কান্না করছিল কোলে উঠবে বলে, তো আমি সব সময় চেষ্টা করেছিলাম যে এই দৃশ্য আপনাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করব। তাছাড়া আমাদের সালমা আপু বলেছে তুমি একটা ভিডিওতে সংসারের কোনো কাজকর্ম দেখাবে না, শুধু ছোট বাচ্চাটা কি করবে না করবে দেখাবে। তো আসলে ওই ধরনের ভিডিও নতুন করে আবার বানাতে হবে, আর এই ভিডিওগুলো বানানো আছে, যার কারণে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ভয়েস ওভার করে। এই দিন আমার ছেলের ফাইনাল এক্সাম ছিল, আর সে এক্সাম থেকে চলে এসেছে, মানে তার ফাইনাল এক্সাম হয়ে গিয়েছে, এখন সে খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। আর ছোট ছেলেটা দুষ্টুমি করছিল, বড় ভাইয়া এসেছে আর সে কিন্তু অনেকটাই দুষ্টুমি কম করে দিয়েছে, ভাইয়ার দিকে তাকিয়ে তাকিয়ে খেলা করছিল। ওই চেয়ারে বসিয়ে দিয়ে সংসারের সব কাজকর্ম করি, তবে সব সময় সে বসে থাকতে চায় না, মাঝে মাঝে কোলে উঠতে চায়, মাঝে মাঝে বেড়া করতে যেতে চায়, মানে বেড়াতে যেতে চায়। তো বাইরে মাঝে মাঝে আমি ঘুরতে নিয়ে যাই তাকে। কুমড়ো আলু দিয়ে গরুর মাংস রান্না হয়ে গিয়েছে, ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যতটা গরুর মাংস কষানো ছিল সবটুকু দিয়ে যদি কুমড়োর সাথে রান্না করতে পারতাম তাহলে কিন্তু আরও অনেক মজা লাগতো। কথায় আছে না, যত গুড় দেবে তত মিষ্টি হবে। তো আমি আরও একদিন রান্না করে খেতে চাইছিলাম, যার কারণে কিন্তু অর্ধেক আমি মাংস দিয়েছি। আর এই মাংসটা অনেক সুন্দর ছিল, তেল চর্বিওয়ালা, যার কারণে কিন্তু অল্প দিয়েও অনেক মজা লেগেছিল এই মিষ্টি কুমড়া আর গরুর মাংস রান্না। প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর কড়াতে গ্যাস ওভেনে আমি কিন্তু গরুর মাংস দিয়ে কুমড়া রান্না করে নিয়েছি। আর ছোট বাচ্চাটা কেমন দুষ্টুমি করছে সেটাও আপনাদের সঙ্গে একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম, তো সেটা একটু শেয়ার করে দিচ্ছি। কার কার বাচ্চারা এমন দুষ্টুমি করে অবশ্যই জানাবেন। আমি মনে করি বাচ্চারা এমনই হয়, সবার বাচ্চারা এরকম দুষ্টুমি করবে। তো যাই হোক, কিছুটা ভিডিও ক্যাপচার করে নিয়েছি, এখন আমি এগুলো উঠিয়ে রাখবো। আর সে কোথা থেকে পেড়ে নিয়েছে দেখুন, আমি যেখানে বাসন প্লেট সাজিয়ে রেখেছিলাম সেখান থেকে পেড়ে নিয়েছে, আর ওখানে কিন্তু উঠে সব কিছু সে পাড়ার চেষ্টা করে। এখন সব জায়গায় উঠতে শিখে গিয়েছে, তার জন্য আমার অনেকটা কষ্ট হয়ে যায়। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, অনেক মজা করে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি, অনেক মজা লেগেছিল। আর বিকালে এখন বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, আমি একটা চুড়িদারের পিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওড়নাটা তো অলরেডি পরে নিয়েছি। 2023 সালে ঈদের সময় আমি এই রকম কটন 7-8টা চুড়িদার পিস নিয়েছিলাম, বাংলাদেশে এগুলো 3 পিস বলে। তো যাই হোক, তার মধ্যে একটা পিস রয়ে গিয়েছে, আর বাকি পিসগুলো কিন্তু এখন বাড়িতে পরে পরে নষ্ট হয়ে গিয়েছে। আর এই পিসটা সেলাই করা হয়নি, যার কারণে পরা হয়নি। তো এখন বাড়িতে যাব, ভাবছি এই পিসটাও সেলাই করে নেই, গরমের সময় কিন্তু পরতে পারবো। মাত্র 300 টাকা করে নিয়েছিল এই পিস, আর এই পিসের ওড়নাগুলো একটু ছোট হয়, তো বাড়িতে পরবো বলে তার জন্য কিন্তু নিয়েছিলাম। তাছাড়া আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা যদি অনেক দামি দামি ড্রেস কিনে বাড়িতে পরি তাহলে কিন্তু আমাদের অনেক ইচ্ছা পূরণ করতে পারবো না, যার কারণে সব কিছু একটু বুদ্ধি খাটিয়ে একটু হিসাব করেই চলতে হয়। কটন ড্রেসের সাথে যদি ভিতরে লাইলিন দেওয়া হয় তাহলে ড্রেসটা অনেক দিন হয়, না হলে কিন্তু গরমের সময় প্রচুর ঘেমে ঘেমে ড্রেসটা ছিঁড়ে যায়। তো আমি সব সময় কিন্তু এর মধ্যে লাইলিন দিয়ে তৈরি করি। প্রথমে আমি লাইলিনটাকে কেটে নিচ্ছিলাম, তারপরে আমি চুড়িদারের পিসটা কাটিং করব। তো এই ধরনের কাজ আমি সব সময় করতাম, লাইলিন কেটে চুড়িদার সেলাই করা বা ব্লাউজ কেটে সেলাই করা, ফ্রক কেটে সেলাই করা। তো এই ধরনের কাজে কিন্তু আমি অনেকটাই এক্সপার্ট। আমার হাজবেন্ড বলেছিল তুমি যদি ইউটিউব চ্যানেল খোলো তাহলে কিন্তু তুমি কাটিং সেলাইয়ের ভিডিও দিও।
আসলে আমরা মেয়েরা সংসারের কাজ করতে বেশি পছন্দ করি, আর সংসারের কাজ যদি গুছিয়ে না করি তাহলে নিজেদের কাছে ভালো লাগে না। আমি যদি এই ধরনের কাজ নিয়ে বেশি ব্যস্ত হয়ে থাকি তাহলে কিন্তু আমার সংসারটা গুছিয়ে রাখা সম্ভব হবে না, আমার সংসারে রান্নাবান্না কিন্তু সুন্দর হবে না। তো আমি ভেবেছি আমার যেটা কাজ আমি সব সময় প্রতিনিয়ত করব, এটা আমার করতেই হবে। যার কারণে কিন্তু আমি রান্নাবান্না আমার লাইফস্টাইল নিয়ে আমার ইউটিউব চ্যানেল ওপেন করা। আমার অরিজিনাল লাইফস্টাইলের মধ্যে কি থাকে জানেন? রান্না করতে করতে আমি সব সময় গজল গান করতাম না, গজল করতাম, আর হয়তো দোয়া পড়তাম। তাছাড়া আমি আস্তাগফিরুল্লাহ পড়তাম সব সময়, মানে সব সময় ভালো কাজে থাকার চেষ্টা করতাম। এখন ভিডিও দেখে দেখে কিন্তু এখন একটু গান বলাও শিখে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি কাটিং করছিলাম, কাটিং করতে করতে কিন্তু আমি গজল করি সব সময়, আমার মানে ভালো লাগে এটা। অনেক সময় শর্ট ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমি গজল করতে করতে কিন্তু রান্না করছি। তো এই সময় এই রকম করে থাকি সব সময়। এখন যেহেতু ভিডিও করি, আর ভিডিও করার সময় ভয়েসগুলো তো কেটে দেই, যার কারণে কিন্তু আমি আমার লাইফস্টাইলগুলো চালিয়ে রাখি। তো মাঝে মাঝে ভাবি আমি রান্না করতে করতে যে গজলগুলো গাই, দোয়াগুলো পড়ি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সবাই হাসাহাসি করবে ওগুলো দেখে। যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম ছোট বাচ্চাটা অনেকটাই দুষ্টুমি করছিল, অনেক কষ্ট করে ভিডিওতে ভয়েস দিয়েছি, সে অনেক কথা বলছে, তারপরেও আমি ভয়েস ওভার বন্ধ করিনি। তো যাই হোক, কাটিং করতে করতে এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন।